হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি চিকেন পকোড়া বানাবো। তার জন্য দেখো চিকেনের ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে মশলা আছে, দেখো গরম মশলা, হলুদ, লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর ভাজা মশলা আছে, শুকনো লঙ্কা, ধনে একসাথে গুঁড়ো করে ভাজা আর কর্নফ্লাওয়ার। চলো এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিই। প্রথমে আমি দিয়ে দিচ্ছি, দেখো লবণ, হলুদ দিয়ে দেবো, লবণ দিচ্ছি, তারপরে দিয়ে দেবো হলুদ। একে একে সব মশলাগুলো দেবো যেগুলো আমি দেখিয়েছি তোমাদের। তারপরে এই যে পেঁয়াজ বাটা কিছুটা, আর রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর ভাজা মশলা যেটা আছে ওটা দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স করা আছে। এবার এটা আমি ভালো করে মেখে নেবো, খুব সুন্দর করে মেখে নেবো যাতে সবগুলো গায়ে লেগে যায়। আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এবার দেখো আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ার দেখো বেশি দেবো না, যেটুকু প্রয়োজন সেইটুকুই দেবো। দেখো এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখো মাখা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার ভেজে নেব। কড়াইয়ে যে গরম হয়ে গেছে, আমি এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি আমি। তেলটা গরম হয়ে গেলেই আমি ভাজতে শুরু করে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এই যে আমি একটু নাড়িয়ে নিলাম। এবার আমি তেলের মধ্যে একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো ভাজার জন্য। এবার আমি সুন্দর করে ভেজে নেব। দেখো সবগুলো দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এবার আমি সুন্দর করে, খুব সুন্দর, এই দেখো কালারটা দেখো কত সুন্দর চলে এসেছে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো প্রায় ভাজা হয়ে এসেছে। এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে ভাজা। এবার আমি তুলে নেব। পুরো কালারটা দেখো সুন্দর এসেছে, গোল্ডেন কালার চলে এসেছে। এই যে আমি তুলে দিচ্ছি। এবার চিকেন পকোড়াটা পুরো রেডি। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো। দেখো চিকেন পকোড়া একদম রেডি। তোমরা ট্রাই করো আর কমেন্টে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।